1995 সালে বাংলাদেশ কি তোর একার? 1995 সালে 14 ডিসেম্বর জন্ম নেওয়া এই গ্ল্যামার ব্যক্তিত্ব তিনি পাঞ্জাবি সিনেমা ইয়াশা সাগর সাকিব আল হাসানকে খুব মিস করবেন। পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করেন ইয়াশা সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, বাংলার ফেক এক্সপ্লেনের আরও একটি এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রতিবারের মতো এবারের পর্ব হবে অত্যন্ত মজার, সো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসলে এই হাহা রিঅ্যাক্ট করে কারা আসলে বাঘের লেজে পা দিচ্ছে। স্টুডিও থেকে আমি দেখানোর চেষ্টা করব নরেন্দ্র মোদীর যে টুইটটা, রুকো যারা সবার করো, এবং এই অ্যাকচুয়াল টুইটে আপনারা দেখতে পাচ্ছেন 1,66,000 মানুষ রিঅ্যাক্ট করেছেন। সাধারণত এই যে রিঅ্যাকশনগুলো দেখা যায়, এবং এখান থেকে আমি একবার যদি এটা দেখাই আপনাদেরকে, এই যে 1,07,000 হা 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 করে নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনার মতো ইসরায়েল, ভারত, রাশিয়া, আমেরিকা, সবাই দেশগুলোর প্রধান যারা রাষ্ট্রপ্রধান তাদের সাথে এভাবে কথা বলতে নেই বাবা। হাসনাত আব্দুল্লাহ, বাবু শোনা, এটা তুমি মোহাম্মদ ইউনূসকে বলতে পারো, এভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে বলো না। তুম করে কখন দেখবে তোমার চিটাগং চলে গেছে। আমার মনে হয় উনি সাংবাদিকতা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় মলম বিক্রয় করলেই ভালো হবে। বয়ফ্রেন্ড আছে না? আমার ওইসব প্যারা মাথায় নেই না, ফালতু প্যারা। আচ্ছা, এখন যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে কাকে বিয়ে করবেন? টিকটকার কে? আমার কপালে আল্লাহ যা রাখবে তাকেই আর কি। এখন উনি যদি ভিক্ষা করে তাও আমার কোনো সমস্যা নাই, আর উনি যদি রিক্সা চালক হয় তাও আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি রিক্সা চালাই। আর উনি যদি রিক্সা চালক হয় তাও আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? রিক্সাওয়ালা মামার এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল। আরে এরা কারা, কোত্থেকে এলো? তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিট হবে না। রাজুদা সাধারণ এক পরোটাওয়ালা থেকে আজ সেলিব্রিটি। তারেক রহমান, আপনি কি ফুটবল খেলেন নাকি? আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন? আপনি কি ফুটবলার না? কমেডি হতে পারে না। আপনারা কি শীতকালে কমেডি সার্কাস দেখাচ্ছেন? হালকা করে একটু বাই দিল। কি হচ্ছে দাদা? আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন, আর আপনারা এরকম করছেন। আপনাকে কমেডি মনে করে? হ্যাঁ, আন্দোলনে সহস্র শহীদ হলেও তারা খুঁজে পেয়েছেন জীবন সঙ্গী। ভাইয়া ডাকতো, ভাইয়া বলতে সরি, সে এসে বলতেছে আপু তুমি হাতটা আমি ধরি, সামনে আসছে ফাগুন, আমরা হবে দ্বিগুণ। আন্দোলনে না গিয়ে জীবনের আরো এক ধাপ পিছিয়ে গেলাম। তোমরা কি বলো গাইস? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। 1995 সালে 14 ডিসেম্বর জন্ম নেওয়া এই গ্ল্যামার ব্যক্তিত্ব তিনি পাঞ্জাবি সিনেমা ইয়ার আন্দার উদ্ভায়। यानी कितनी औसम है। কেউ আবার ক্রাশ খায়েন না। নামাজ শেষে মোহাম্মদ নাবিকে ভক্তরা পেলেন। আচ্ছা, আপনারাই বলুন, ওই ব্যাটটা দিয়ে কি খেলতে পারবে? পেটে ক্ষুধা, এই জন্য মন খারাপ। কেউ কি খেয়াল করেছেন চেয়ারটা কিন্তু ডাবল করে নিয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।